নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। মাম্পি সঞ্চিতা চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আম তেলের রেসিপি। তো আম তেলের রেসিপি বানানোর জন্য প্রথমে এখানে দেখছো আমগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এইভাবে আমগুলো হাত দিয়ে ঘষে ঘষে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর একটি কাপড়ের সাহায্যে আমগুলো ভালোভাবে মুছে নেব। এইভাবে একে একে সবগুলো আম আমি মুছে নেব। এরপর আমগুলোকে আমি ভালোভাবে ছোট ছোট করে কেটে নেব। ভিতরের যে সাদা সাদা এই পাপড়িগুলো এগুলো ফেলে দেব হাত দিয়ে। দিয়ে এইভাবে একে একে সবগুলো আম কেটে নেব। বন্ধুরা, অনেকে অনেকভাবে আম তেল বানায়, তবে এইভাবে একবার আম তেল বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, খেতে খুবই ভালো লাগে আর মুড়ি দিয়ে তো অসম্ভব সুন্দর লাগে। আর এইভাবে বানালে বাড়িতে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। দেখতে পাচ্ছ আমগুলোর মধ্যে বেশি কিন্তু বাগড়া বসেনি, হালকা হালকা সামান্য বাগড়া বসেছে। এই রকমই আমগুলো হলে খুবই ভালো হয়। তো আমার সবগুলো আম কাটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমগুলোর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। এরপর আমগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে ভালোভাবে মিশানো হয়ে গেলে একটা দিনের জন্য আমগুলো আমি রোদে ভালোভাবে শুকিয়ে নেব। আম তেল বানানোর জন্য মশলার প্রয়োজন হয়, সেজন্য আমি এখানে একটি ম্যাজিক মশলা বানাবো। দেখতে পাচ্ছ একদিন পরে আমগুলো ঠিক এইভাবে এইরকমই কালার এসেছে শুকিয়ে। এরপর ম্যাজিক মশলা বানানোর জন্য দেখতে পাচ্ছ আমি কি কি মশলা নিয়েছি। এরপর মশলাগুলো ভাজার জন্য আমি ওভেনটি জ্বালিয়ে দিয়ে একটি কড়া বসিয়ে দেব। কড়াটা গরম হয়ে আসলে কড়ার মধ্যে প্রথমে শুকনো লঙ্কা ও তেজপাতা দিয়ে
হালকা নাড়াচাড়া করে নেব। এরপর ম্যাজিক মশলা বানানোর জন্য একে একে দিয়ে দেব সর্ষে, জিরে, মৌরি, ধনে, কালো জিরে, চন্দনী সবগুলো একসাথে দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপর মিক্সচার মেশিনে মশলাগুলো গুঁড়ো করে নেব। দেখতে পাচ্ছ কমপ্লিট হয়ে গেছে আমার ম্যাজিক মশলা। এরপর আবারও ওভেনের মধ্যে কড়া বসিয়ে দেব। দিয়ে কড়ার মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে আসলে তেলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা ও 5 ফোড়ন। এরপর গ্যাসটা আমি বন্ধ করে দেব। দিয়ে তেলটা কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে দেব। এরপর দেখতে পাচ্ছ আমগুলো আমি তুলে আনবো। তুলে এনে এইরকমই একটি কাঁচের জার ব্যবহার করব। জারের মধ্যে আমি শুকনো আমগুলো একে একে ভরে ফেলব। দেখতে পাচ্ছ আমার সব ভরা একেবারে কমপ্লিট হয়ে গেছে। এরপর যে তেলটা আমি গরম করে ঠান্ডা করে নিয়েছিলাম ওই তেলটা প্রথমে দিয়ে দেব জারের মধ্যে। এরপর দিয়ে দেব ম্যাজিক মশলা, যে মশলাটা বানালাম। বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই করে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। এরপর উপর দিয়ে দিয়ে দেব কয়েকটি কাঁচা লঙ্কা এবং একটি গন্ধরাজ লেবু গোল গোল করে কেটে নিয়েছি। উপর দিয়ে দিয়ে দেব কিছুটা পরিমাণ বিট নুন। দিয়ে আরও তেল দিয়ে দেব উপর দিয়ে। আম তেল বানানোর জন্য একদম তেল বেশি লাগবে বন্ধুরা। তেলের মধ্যে আমগুলো এইভাবে ডুবে থাকবে সেই রকমই তেল দিতে হবে। এভাবে তেল দেওয়া হয়ে গেলে কয়েকদিনের জন্য আমি জারটা রোজ রোদে বের করে দেব। দেখতে পাচ্ছ কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি রোজ রোদে দেব এটি। তোমরা বাড়িতে একবার হলেও এরকম বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, খুবই খেতে ভালো লাগে এবং অনেক দিন পর্যন্ত থাকে এই আম তেলটা। ভিডিওটি দেখার জন্য এবং পাশে থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা। এভাবে আমাকে সাপোর্ট করো। ধন্যবাদ।